আসসালামু আলাইকুম। ভিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, কিছুদিন আগে আপনাদের ঢাকা কমলাপুর থেকে ঢাকা বনানী রেল স্টেশন পর্যন্ত আপডেট প্রদান করেছিলাম। আজকে বনানীর পর থেকে আপডেট প্রদান করব। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি বনানী এলাকায়। এই অংশে দুইটি ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজ সম্পন্ন করে রাখা হয়েছে অনেক আগেই। তো এইখানকার কোনো কাজের অগ্রগতি নেই, তাই আমরা এখানটি একটু স্কিপ করি। বনানী রেল স্টেশন অতিক্রম করে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এইখানে ভিডিওটির একেবারে ডান দিকে যে দুইটি ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, এইগুলো ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নির্মাণ করা হয়েছে। আর সামনেই হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন। ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনকেও ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নতুন করে সাজানো হবে। ভিউয়ার্স, আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে নতুন দুইটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। সামনেই হচ্ছে খিলক্ষেত রেলগেট, সেখানে দেখা যাচ্ছে গেটকিপারদের রুম চালু করা হয়েছে। তাছাড়াও উক্ত রেলগেটের উপর নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজও সম্পন্ন করা হয়েছে। আর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত নতুন যে দুইটি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, সেগুলোর কাজ অনেক অংশেই সম্পন্ন করা হয়েছে। আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের কাছাকাছি এসেছি। আর এখানে যে দুইটি ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন একেবারে ডান দিকে, সেগুলো ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নির্মাণ করা হয়েছে। আমরা এখানে নতুনভাবে দেখতে পাচ্ছি এখানে ব্যালাস্ট বা পাথর ফেলা হচ্ছে। এখানে ব্যালাস্ট বা পাথর আরও ফেলা হতে পারে, কারণ এগুলো টেম্পিং করা হবে খুব শীঘ্রই। আর এখানকার যে অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন, নতুন নতুন যে পয়েন্ট, এই সকল পয়েন্টগুলো ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে পরিচালনা করা হবে। এতদিন আমরা এই অংশে দেখতে পেয়েছিলাম এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ কিছুটা বসানো হলেও আজকে দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট নির্মাণও করা হয়েছে। অনেক অংশে পয়েন্ট নির্মাণ কাজ সম্পন্ন করে রাখা হয়েছে প্রাথমিক পর্যায়ে। আশা করা যাচ্ছে এইখানকার যে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে, সকল নির্মাণ কাজ খুব শীঘ্রই সম্পন্ন করবে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের ঠিকাদার প্রতিষ্ঠান। ভিউয়ার্স, আমাদের ট্রেনটি ঢাকা বিমানবন্দর ছেড়ে এসেছে। আমরা এখন রয়েছি উত্তরা এলাকায়। এখানে জয়দেবপুরের দিকে যেতে ট্রেনের বাম পাশে নতুন দুইটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি সরাসরি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত করা হচ্ছে। আর এইখানকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্যই অনেকদিন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ বন্ধ ছিল। তবে ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভিডিওটির বাঁ দিকে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। এখানকার যে ভিউয়ার্স ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ আমি যখন শেষবারের মতো ভিডিও করেছিলাম, তখন আপনাদের দেখিয়েছিলাম অনেক অংশে ডুয়েল গেজ রেলপথ বসানো রয়েছে, আবার অনেক অংশে বাকিও ছিল। তবে এখন দেখতে পাচ্ছি এইখানকার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করে রাখা হয়েছে। এখানে যে রেলগেটগুলো ছিল, প্রতিটি রেলগেটের উপরে আমরা দেখতে পেয়েছি নতুনভাবে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ করে রাখা হয়েছে। আর এইভাবে পাশাপাশি 4টি ডুয়েল গেজ মেন লাইন বসানো হবে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত। আর আমাদের পরবর্তী ডেস্টিনেশন টঙ্গী জংশন। আর টঙ্গী জংশনের আগেই রয়েছে তুরাগ নদী, যেই নদীটি ঢাকাকে গাজীপুরকে আলাদা করেছে। ভিউয়ার্স, আমরা তুরাগ নদীর একেবারে কাছাকাছি চলে এসেছি। সামনেই হচ্ছে তুরাগ নদী। আর ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় টঙ্গীর তুরাগ নদীর ওপর নতুন 4টি ব্রিজ একসঙ্গে নির্মাণ করা হচ্ছে, যে 4টি রেলওয়ে ব্রিজে উপর দিয়ে ট্রেন চলাচল করবে। আর ঢাকার এই অংশে একটি রেলগেট রয়েছে, যে রেলগেটটিকেও ঢালাওভাবে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানকার যে রেলপথগুলো, এগুলো নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। আর এই রেলপথ দিয়ে ভবিষ্যতে টঙ্গীর তুরাগ নদীর উপরে ট্রেনগুলো পারাপার হতে পারবে। ভিউয়ার্স, এই হচ্ছে সেই রেল ক্রসিংটি। এটির কাজ সম্পন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা সময় এইখান দিয়ে যানবাহনগুলো সরাসরি পারাপার হলেও এখন র্যাম্পের মাধ্যমে
যানবাহনগুলোকে রাস্তা পারাপার হতে হচ্ছে বা রেল ক্রসিং পারাপার হতে হচ্ছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি তুরাগ নদীর ওপরে। বর্তমানে আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি এটি ব্রিটিশ আমলের তৈরি করা একটি রেল ব্রিজ, আর পাশেই হচ্ছে নতুন রেল ব্রিজ। আর পুরনো রেল ব্রিজ থেকে নতুন রেল ব্রিজগুলো উচ্চতা বেশি রাখা হয়েছে যাতে করে ভবিষ্যতে মাঝারি সাইজের নৌযানগুলো নির্বিঘ্নে রেল ব্রিজের নিচ দিয়ে চলাচল করতে পারে। ভিউয়ার্স, যখন নতুন রেল ব্রিজগুলো পুরোপুরিভাবে ট্রেন চলাচল করবে তখন আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি সেই রেলপথের উপরে তৈরি রেল ব্রিজগুলো ভেঙে ফেলা হবে। বর্তমানে টঙ্গীর তুরাগ নদীর ওপর 6টি রেল ব্রিজ রয়েছে একসাথে। ভবিষ্যতে শুধুমাত্র নতুন 4টি রেল ব্রিজই থাকবে আর পুরনো 2টি রেল ব্রিজ তুলে ফেলা হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন রয়েছি গাজীপুর জেলার টঙ্গী এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন নতুন 4টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আর এইখানকার রেলপথের উচ্চতা বেশ ভালোই রয়েছে, মানে কোনো ট্রেন যদি তুরাগ নদীর উপরে রেল সেতু অতিক্রম করতে হয় তাহলে টঙ্গী থেকেই ট্রেনের নচ খুলতে হবে বা গতি বাড়াতে হবে যাতে নির্বিঘ্নে ট্রেনগুলো এই ব্রিজ পারাপার হতে পারে। তবে চিন্তার বিষয় হচ্ছে যে সকল লোকাল বা কমিউটার ট্রেনগুলো চলাচল করে সেগুলো পুরনো জরাজীর্ণ লোকোমোটিভ নিয়ে চলাচল করে, তার মধ্যে 23 সিরিজ 24 সিরিজ এইগুলো বেশি লোড নিয়ে ব্রিজে উঠতে বাধাগ্রস্ত হবে। তাছাড়াও আমরা দেখতে পেয়েছি মাঝে মাঝে 3000 সিরিজও উচ্চতায় উঠতে ব্যর্থ হয়। তাই সেই সকল লোকোমোটিভের জন্যই বড় চিন্তার কারণ হতে পারে এই টঙ্গী রেল সেতু, কারণ এটির উচ্চতা বেশ ভালোই দেখা যাচ্ছে। আর এরকম দুশ্চিন্তা করার কারণ আপনারা অনেকেই দেখেছেন যে ঘোড়াশাল ব্রিজ বা ভৈরব ব্রিজেও ট্রেনগুলো উঠতে বেশ বেগ পোহাতে হয়। আর তাছাড়াও বর্তমান 3000 সিরিজ লোকোমোটিভগুলো 2টি ট্রাকশন মোটরের উপর ভর করে চলাচল করে। কিছুটিতে 4টি মোটর কাজ করে বা কিছুতে 3টি মোটর কাজ করে। তো বেশ ঝরাজীর্ণ অবস্থা রয়েছে বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ লোকোমোটিভে। তো সেটি নিয়ে একটু দুশ্চিন্তা। ভবিষ্যতে নতুন লোকোমোটিভ ক্রয় করা হলে আমরা আশাবাদী এই সকল সমস্যা থেকে মুক্তি পাবে মিটার গেজ ট্রেনগুলো। ভিউয়ার্স, আমরা টঙ্গী জংশন রেল স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি। ভিডিওটির একেবারে ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন এটি ঢাকা টঙ্গী 3য় 4র্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তৈরি করা হয়েছে। এইখানে কিছু পয়েন্ট নির্মাণ করা হবে। তো সেই সকল পয়েন্টের জন্য দেখতে পাচ্ছেন এইখানে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করে রাখা হয়েছে এবং পয়েন্ট করার জন্য কিছু খালি জায়গাও রাখা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এইখানে নতুন 2টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে একেবারে ভিডিওটির ডান দিকে। আর আমরা পুরনো ডুয়েল গেজ রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি টঙ্গী জংশনের দিকে। আর টঙ্গী রেলগেটের আগে এই পর্যন্তই নতুন ডুয়েল গেজ রেলপথ বসিয়ে রাখা সম্পন্ন করা হয়েছে। আজকের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলে ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। ইনশাল্লাহ ঢাকা টঙ্গী নিয়ে আরও কিছু ভিডিও আসবে, দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।